একসময় প্রভাবশালী শিকদার পরিবার এখন শুধুই এক করুণ পতনের নাম। মাত্র 5 বছরের ব্যবধানে এই পরিবারের প্রতাপ ও সম্পদ ধুলোয় মিশে গেছে। দেশের ব্যাংক খাতকে 10,000 কোটি টাকার বিশাল ঋণের নিচে চাপা দিয়ে পরিবারের সদস্যরা এখন দেশ ছাড়া। বিদেশের মাটিতে একের পর এক নিঃসঙ্গ প্রয়াণ ঘটেছে এই পরিবারের শীর্ষ ব্যক্তিদের। 2009 সালে পরবর্তী সময় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ওপর একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন জয়নুল হক শিকদার। এক পর্যায়ে ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজের স্ত্রী, সন্তান ও নাতি সহ পরিবারের 6 সদস্যকে অন্তর্ভুক্ত করেন তিনি। ফলে ব্যাংকটি হয়ে ওঠে পারিবারিক প্রতিষ্ঠান। অনিয়ম ও কমিশনের বিনিময়ে বিতরণ করা ঋণের ভারে দেশের প্রথম প্রজন্মের এই ব্যাংকটি এখন ধ্বংসের মুখে। 2024 সালের শেষে ব্যাংকটির ক্রমপুঞ্জীভূত লোকসান 4,000 কোটি টাকা ছাড়িয়েছে, আর সাধারণ গ্রাহকরা ফিরে পাচ্ছে না তাদের আমানত। শিকদার গ্রুপের ঋণের সবচেয়ে বড় অংশটি বিদ্যুৎ খাতের। পাওয়ার ব্যাংকের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের নামে তারা প্রায় 4,000 কোটি টাকা ঋণ নিলেও তার বড় অংশই পরিশোধ করা হয়নি। এছাড়া আবাসন ও এভিয়েশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, জনতা ও অগ্রণী সহ 1 ডজন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। জয়নুল হক শিকদারের মৃত্যুর পর এইসব ঋণ পরিশোধ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা বর্তমানে সুদে মূলে 10,000 কোটি টাকার খেলাপি ঋণে পরিণত হয়েছে। 2021 সালে জয়নুল হক শিকদারের মৃত্যুর পর তার স্ত্রী মনোয়ারা শিকদার এবং অতি সম্প্রতি ছেলে রণ হক শিকদার বিদেশের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেক ছেলে রিক হক শিকদারও বর্তমানে অসুস্থ। ক্রেডিট কার্ড জালিয়াতি ও বিদেশে অর্থ পাচারের মামলায় অভিযুক্ত এই ভাইয়েরা এক সময় এক্সিম ব্যাংকের এমডিকে গুলি করার চেষ্টার মতো বেপরোয়া কাণ্ড ঘটিয়েছিলেন। আজ এই পরিবারের কোনো সদস্য দেশে নেই। ব্যবহৃত ফোন নম্বরগুলোও বন্ধ। যে পরিবারটি একসময় হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, তাদের মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে দেওয়ার মতো আজ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপুল ঐশ্বর্য আর ক্ষমতার দাপটে শেষ পর্যন্ত পাহাড়সম ঋণ আর একাকিত্বের কাছে হার মানে শিকদার পরিবারের এই পতন আমাদের সেই রোর বাস্তবতাই মনে করিয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।